আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই জায়গাটাতে মূলত কিছুই ছিল না, মালটা গাছের জন্য বেড়া দেওয়া হয়েছিল। এখন এই জায়গাতে অলবরি গাছের চারার অভাব নেই। অলবরই বড় গাছ কিন্তু 3টা আছে, অলবরি ধরছে মাশাল্লাহ, সবাই খাচ্ছি। খেয়ে যে বিচিগুলো এখানে ফেলেছে ওইগুলো থেকে কিন্তু চারা হয়েছে। এর পাশে কিন্তু আমড়া গাছও আছে। এই জায়গাটাতে এখন অলবরি গাছের চারার অভাব নেই। অনেক চারা কিন্তু মানুষকে দিয়ে ফেলেছি। আর এই জায়গাতে অলবরই আমড়া বেলম্বু গাছ, পাশে কিন্তু একটি বড় আমড়া গাছও আছে। সব কিছু মিলিয়ে জায়গাটা হজবরল হয়ে গিয়েছে। আর এখানে আমার বোন কিন্তু সকালের নাস্তা বানিয়ে নিচ্ছে, রুটিগুলো মাটির চুলায় বাহিরেই সেঁকে নিচ্ছে। আমি কিন্তু ভিডিওটা আজকে আপলোড করছি, কিন্তু এরই মধ্যে কিন্তু আমার বোন ছুটি কাটিয়ে চলে গিয়েছে। ঈদের আনন্দ বলেন, আমেজ বলেন, উৎসব বলেন, সব কিছুই কিন্তু শেষ। আর ভিডিওগুলো যেহেতু আমার মোবাইলে ক্যাপচার করা ছিল, তাই একটু দেরিতে হলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমার এই ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইকই পারে আমাকে অনেক দূর নিয়ে যেতে। এখানে কিন্তু ঘরে চলে এসেছি নাস্তা বানিয়ে। আমার বোন কিন্তু নাস্তা রেডি করে ফেলেছে, এখন সবাই মিলে খাবো। নাস্তা খাওয়া সম্পূর্ণ করে কিন্তু এখন আমি আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। মাঝে মাঝে মনে হয়, ইস, আমি যদি আবার ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, ওই 10-12 বছর বয়সের জীবনে কতই না ভালো হতো। জীবনটাকে কত সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম, সাজিয়ে নিতে পারতাম। এই সময়ে এসে আমি জানি আমার মতো অনেকেরই এই কথাগুলো মনে হয়। মেনে নিতেও কষ্ট হয়। জীবনে অনেক ভুল করেছি, ভুল শুধরানোর সময় হয়তো এখন আর নেই। জীবনটা চাইলে অনেক সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম, সাজিয়ে নিতে পারতাম। নিজের ভুলের জন্য কিছুই করতে পারিনি। অনেককে আবার বলতে শুনি, এত পড়াশোনা করে কি হবে, মেয়ে মানুষ, এত পড়াশোনা করার কি দরকার। এই সমালোচনার সম্মুখীন শুধু আমি নই, আমার মতো অনেক মেয়েই হয়, আমি জানি। আসলে যারা আমাদেরকে জাজ করে তাদের কোনো অধিকারই নেই আমাদেরকে জাজ করার। একবার যাচাই করে দেখবেন, আপনাকে যে জাজ করছে বা আপনাকে নিয়ে যে সমালোচনা করছে, আপনি যতটুকু যোগ্য সে তার ততটুকুও যোগ্য হতে পারেনি। তারপরও অন্যকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছে। যে পড়তে চায় না সে এক জীবনে একটাই জীবন বাঁচে, কিন্তু যে পড়ে সে 1000 জীবনের গল্প জানে। শিক্ষা ছাড়া কখনো কি সম্ভব জ্ঞান অর্জন করা? কখনোই সম্ভব না। আমার কাছে মনে হয় শিক্ষা হলো সেই সেতু যা অজ্ঞতাকে জ্ঞানের সাথে এবং অন্ধকারকে আলোর সাথে যুক্ত করে। অন্যের কথা শুনে কখনো নিজের প্রতি বিশ্বাস হারাবেন না, তাহলে ভবিষ্যৎ নিয়ে যে আপনি সফলতার স্বপ্ন দেখছেন তা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এরই মধ্যে আমি আমার পড়াগুলো রিভিশন দিচ্ছিলাম। যেহেতু এই কয়েকটা দিন খুবই ব্যস্ত ছিলাম, পড়াশোনার পেছনে কোনো সময় দিতে পারিনি, তাই কিন্তু আজকে সকাল সকালে একটু রিভিশন দিয়েছি। আর এখানে জামের ভর্তা বানিয়ে নিব, তাই ভালোভাবে জামগুলো ধুয়ে কিন্তু আমি এখন ভর্তা বানাবো। আসলে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু ইচ্ছা করলেই সব কিছু খেতে পারে না।
আসলে যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু অনেক কিছু অ্যাভয়েড করতে হয়, অনেক নিয়ম কানুন করে চলতে হয়। আর যেহেতু ঈদ গিয়েছে, ঈদের মধ্যে কিন্তু সবারই কম বেশি ঝাল মিষ্টি খাওয়া হয়েছে। তো আমার আব্বা হয়তো মাংস খেয়ে বা মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে ডায়াবেটিস বাড়িয়ে ফেলেছে। এখন চেষ্টা করছি অন্য কিছু খাইয়ে আর কি, জামের ভর্তা খাইয়ে দেখি ডায়াবেটিস কমে কি না। আমার আব্বা কিন্তু ওষুধ কন্টিনিউ করে, তারপরও এখানে জামের ভর্তা বানিয়ে দিব। আর জামটা নাকি ডায়াবেটিসের জন্য খুবই ভালো, যেটা আমি শুনেছি। তাই কিন্তু এখন জামের ভর্তাটা বানিয়ে দিব আর কি। একা যে শুধু আমার আব্বা খাবে তা কিন্তু নয়, সবাই একটু একটু করে ভাগ বসাবো এই জামের ভর্তায়। দুঃখজনক বিষয় হলো এটাই, আমাদের বাড়িতে অনেকবার জাম গাছ লাগিয়েছে কিন্তু জাম গাছ হয় না, জানি না কেন। আমি এই জামের ভর্তা বানানোর সময়ও আমার আম্মা বলতেছিল যে সব গাছ লাগিয়েছি, সব গাছ আছে বাড়িতে, কিন্তু এই জাম গাছটা কেন যেন টিকাতে পারি না, টিকে না, আমাদের বাড়িতে মরে যায়। আর এখানে হচ্ছে আমি গম নিয়ে নিচ্ছিলাম, মুরগিকে খাবার দিব, তাই মুরগি কিন্তু ফিড, গম, চাল এগুলো খেতে বেশি পছন্দ করে। আমি এতদিন কিন্তু ফিড আর গম খাওয়াতাম, এখন যেহেতু বেশি গরম পড়েছে তার জন্য কিন্তু শুধু গম খাওয়াচ্ছি। আমার কিন্তু মাশাল্লাহ দিলে অনেক মুরগি ছিল, ঈদের পরে আমি সব বিক্রি করে দিয়েছি। আমার 21টার মতো মুরগি ছিল, এখন 5টা আছে, বাকিগুলো থেকে কিছু খাওয়া হয়েছে আর কিছু বিক্রি করে দিয়েছি। হাঁস মুরগি পালতে কার না ভালো লাগে। অনেক শখ করে কিন্তু এই মুরগিগুলো কিনেছিলাম, বিক্রি করার কোনো ইচ্ছেই ছিল না। জায়গাটা অনেক বড় সড়ো করে কিন্তু বানিয়েছিলাম, যেহেতু অনেক মুরগি পালা যায় আর কি, তো ওইটা ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি। যেহেতু এই মুরগিগুলোকে ফ্যানের নিচে রাখতে হয় আর সারাক্ষণ লাইট দিয়ে রাখতে হয়, না হলে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যায়। আর আমি কিন্তু এটা আমার রুমের জানালার পাশেই জায়গাটা করে নিয়েছিলাম, যেহেতু ঘরে থাকলেও মুরগিগুলোকে দেখতে পারি। মাশাল্লাহ এতদিন কিন্তু এই জায়গাটা পুরোটা ভরে ছিল মুরগিতে, কিন্তু ঈদের পরে আমি বিক্রি করে দিয়েছি। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে নাস্তা কি খাবো ভেবে পাচ্ছিলাম না, আর অলসতা কাজ করছিল, যার ফলে কিন্তু আর কিছু বানাইনি। বোনও চলে যাবে সকালে, ওই মায়াতে আর কি করবো, ওই মায়াতে একটা আম কেটে দিয়েছি আর মিষ্টি নিয়েছি বোনকে দেওয়ার জন্য, সবাই একসাথে খাবো আর কি, ভাগযোগ করে। আর এটা কিন্তু আমার মোটামুটি 2 দিনের ব্লগ বলতে পারেন। আর এখানে হচ্ছে বোন বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায় সবসময় কষ্টের বলেই একত্রিত হওয়ার আনন্দ অসীম। এখন থেকে কিন্তু আমি আগের মতো একা হয়ে গেলাম। যাই হোক, যার যার কর্মস্থানে যেতে হবে। বিদায় দিয়ে বা নিয়ে যেখানেই যাও, হৃদয়ের গভীরে আমাদের সম্পর্ক আজীবন থাকবে, সব সময় থাকবে। বোনকে বিদায় দেওয়ার পাশাপাশি আমি নাজনীন সুলতানা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।